আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। টিউটোরিয়ালে এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত ইংলিশ নিয়ে। ইংলিশের ইউনিট 1 অর্থাৎ অ্যাবাউট মি নিয়ে আলোচনা করবো। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি আগের ভিডিওতে মূলত লেসন 1 থেকে 3 নিয়ে আলোচনা করছি। আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত লিসন কত, এই যে 4 আর 5 নিয়ে মূলত আলোচনা করব। দেখো এখানে এতে কি বলতেছে যে লুক, তার মানে কি তাকাও বা দেখো, লিসেন এবং মন দিয়ে কি করে শোনো, এন্ড সিং এবং হচ্ছে গাও। দেখো এখানে আমাদের একটা কি সং বা একটা গান দেওয়া আছে। এটা আমাকে বলতেছে তুমি তাকাও এটার দিকে এবং মন দিয়ে কি করে শোনো এবং এটাকে গাইতে বলতেছে। তো চলো আমরা এই সংটাকে এখন বাংলা অনুবাদ সহ আমরা দেখে নেওয়া যাক যে আসলে এখানে কি বলতেছে। দেখো এই যে লুক মানে হচ্ছে কি দেখা, আর লিসেন মানে হচ্ছে মন দিয়ে শোনা, আর সিং মানে হচ্ছে গাওয়া অর্থাৎ গান গাওয়া। তার মানে কি হ্যালো হ্যালো হ্যালো, যে হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো। তারপর হচ্ছে আই এম ভেরি ওয়েল, আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। এবার তারপরে কি বলতেছে যে অ্যান্ড হাউ আর ইউ, আর তুমি কেমন আছো, যে আই এম ভেরি ওয়েল টু, অর্থাৎ আমিও খুব ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে দেখো আমাদেরকে কি বলতেছে, এই যে বিতে, বিতে বলতেছে যে লিসেন অর্থাৎ মন দিয়ে শোনো, রিড পড়ো, অ্যান্ড সে এবং হচ্ছে বলো। দেখো আমরা নিচের দিকে যদি আসি, দেখো এখানে আমাদের একটা আছে ডায়লগ বা এই কনভারসেশন বা কথোপকথন দেওয়া আছে। এটা আমরা এখন কি করব, এর বাংলা অনুবাদ সহ দেখব। তো চলো আমরা এই কাজটা এখন করি। তাহলে এবার হচ্ছে বি, মানে লিসেন মানে হচ্ছে কি যে মনোযোগ সহকারে কোনো কিছু শোনা, রিড মানে হচ্ছে পড়া, আর সে মানে হচ্ছে কি বলো। এবার মিতা কি বলতেছে যে হ্যালো, আই এম মিতা, অর্থাৎ আমি হচ্ছে কি মিতা। আই এম ইন ক্লাস 4, অর্থাৎ আমি কি করি, চতুর্থ শ্রেণীতে পড়ি। এবার সালাম কি বলতেছে যে আই এম সালাম, আই এম ইন ক্লাস 4, অর্থাৎ আমি সালাম এবং আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। অ্যান্ড নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এই যে মিট মানে হচ্ছে কি সাক্ষাৎ হওয়া বা পরিচিত হওয়া। তারপরে হুজ ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুকে। হুজ ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধুকে। এবার মিতা কি বলতেছে, দিস ইজ আয়শা, অর্থাৎ এই হচ্ছে আয়শা। শি ইজ ইন ক্লাস 3, অর্থাৎ সে তৃতীয় শ্রেণীতে পড়ে। এবার দেখো আবার সালাম কি বলতেছে যে হ্যালো আয়শা, নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। অর্থাৎ সালাম এবার আয়েশার সাথে পরিচিত হয়ে তার কি লাগলো, ভালো লাগলো। অর্থাৎ নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে পরিচিত হয়ে আমার কি লাগলো, ভালো লাগলো। এবার আয়েশা আবার কি বলতেছে যে হ্যালো, নাইস টু মিট ইউ টু, অর্থাৎ তোমার সাথেও পরিচিত হয়ে ভালো লাগলো। কারণ এখানে একই কথা যেহেতু আবার বলতেছে, এই কারণে আমরা এখানে কি ব্যবহার করছি, টু ব্যবহার করছি। যে হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে এবার সালাম কি বলতেছে যে আই এম ফাইন, আমি বেশ ভালো আছি। থ্যাঙ্কস, অর্থাৎ তোমাকে কি ধন্যবাদ। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার দেখো তারপরে আমরা নিচের দিকে যদি আসি, দেখো এখানে আমাদের একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে যে আমরা বেশ কয়েকজন মিলে মূলত এই কাজটা করতে হবে। এই কারণে এটাকে বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক। যে এক দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি, অর্থাৎ বি আর আলোকে আমাকে একটা ডায়লগ তৈরি করতে হবে বা একটা কনভারসেশন তৈরি করতে হবে। তো চলো আমরা সি এর গ্রুপ ওয়ার্কটা করে ফেলি। তার মানে দেখো যে গ্রুপ ওয়ার্ক মানেই হচ্ছে কি দলগত কাজ। এই মানেগুলো একটু তোমরা জেনে রাখবা। অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি, অর্থাৎ পাঠ বা অনুশীলন বি এর সংলাপটির অভিনয় করো। এবার আমরা কি অ্যান্সারে কি বলতে পারি, মনে করো যে তোমার নাম হচ্ছে কি নুপুর, যে নুপুর কি বলতেছে যে হ্যালো আই এম নুপুর, অর্থাৎ আমি হচ্ছে নুপুর, আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। এবার বিশাল নামে মনে করো তোমার এক বন্ধু আছে, সে কি বলতেছে যে আই এম বিশাল, অর্থাৎ আমি হচ্ছে বিশাল। আই এম ইন ক্লাস 4 টু, অর্থাৎ আমিও কোথায় পড়ি, চতুর্থ শ্রেণীতেই পড়ি। নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে পরিচিত হয়ে কি লাগলো, ভালো লাগলো। হুজ ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুটি কে। এবার নূপুর কি বলতেছে যে দিস ইজ স্নেহা, অর্থাৎ এই হচ্ছে স্নেহা। শি ইজ ইন ক্লাস 3, অর্থাৎ সে কোথায় পড়ে, ক্লাস 3তেই পড়ে। এবার আবার বিশাল কি বলতেছে যে হ্যালো স্নেহা, যে নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে পরিচিত হয়ে কি লাগলো, ভালো লাগলো।
বা ভালো লাগছে। স্নেহা বলতেছে যে হ্যালো, নাইস টু মিট ইউ টু, অর্থাৎ তোমার সাথেও পরিচিত হয়ে কি লাগলো, ভালো লাগলো। যে হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। এবার বিশাল কি বলতেছে, যে আই এম ফাইন থ্যাঙ্কস, অর্থাৎ আমি বেশ ভালো আছি, কি ধন্যবাদ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এই কনভারসেশনগুলো তোমরা কিভাবে তৈরি করবা বা অ্যান্সার করবা। আমি পরবর্তী ভিডিওতে মূলত তোমাদের এখানে দেখো ইউনিট 2 আছে, অর্থাৎ গ্রিটিংস। অর্থাৎ গ্রিটিংস মানে হচ্ছে সাদর সম্ভাষণ, এইটা নিয়ে মূলত আলোচনা করব। তাহলে তোমরা সেই পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।